কোরআন এবং হাদিস উভয়টি মেনে চলার চেষ্টা করুন। আমাদের মাঝে কিছু লোক আছে হাদিস গ্রহণ করে না, শুধু কোরআন গ্রহণ করে। আবার আমাদের মাঝে এমনও লোক আছে কোরআন গ্রহণ করে না, শুধু হাদিস গ্রহণ করে। এরকমটা করলে চলবে না। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেন, ঈমান আনো আমার উপরে, রাসূলের উপরে, ফেরেশতাগণের উপরে, পরকালের উপরে। তাহলে আপনি যদি এই কয়টা জিনিসের উপরে ঈমান না আনেন, তাহলে কিভাবে আপনি ঈমানদার হলেন? যদি শুধু কোরআনের উপর ঈমান আনেন, তাহলে আল্লাহর কথা অমান্য করলেন, হাদিসের উপরে ঈমান আনলেন না। আবার যদি শুধুই হাদিসের উপর ঈমান আনেন, কোরআনের উপর না আনেন, তাহলে কিন্তু আল্লাহর কথা অমান্য করা হলো। সুতরাং এরকম করা যাবে না। আপনারা উভয়টির উপরে ঈমান আনুন, তাহলেই কেবল সফল কাম। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চলে যাওয়ার পরে তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরো, তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। সেটা হলো কোরআন এবং আমার সুন্নাহ। সুতরাং একটা ধরবেন একটা ছাড়বেন, এরকম করলে হবে না। উভয়টি আঁকড়ে ধরতে হবে, তবেই কেবল সফল কাম দুনিয়াতে এবং আখিরাতে।